কথা যখনই আমরা ভুলে যাই, ওই মায়া পিশাচী আমাদের প্রতিটা জীবকে গ্রাস করে নেয়। আমরা যে কৃষ্ণচরণের দাস সেটা আমরা বুঝবো কেমন করে গো মা? আপনি পথে কাউকে দেখলে আপনি বুঝবি কেমন করে যে ইনি হলেন কৃষ্ণচরণের দাস? কারণ যার গলায় আমরা তুলসীর মালা দেখতে পাই। বাবা দেখুন, যেমন রাস্তাঘাটে অনেক কুকুর ঘুরে বেড়ায়, তাই তো মা? এখন যে কুকুরের গলায় দেখবেন চেন বাঁধা আছে, বেল্ট বাঁধা আছে, তাহলে সেই কুকুরটাকে দেখে আমরা কি বুঝি মা? যে এটা রাস্তায় ছাড়া কুকুর না, এর মালিক আছে, এর মালিক আছে। তাহলে এই যে আমাদের গলায় বাবা তুলসীর মালা, তাহলে আমাদেরকে দেখলে কি বোঝা যাবে না আমরা হলাম কৃষ্ণ চরণের দাস, নেতাই গৌর হরি বল। দেখুন, স্বামী যদি একটা বাজার থেকে সুন্দর একটা সোনার হার এনে দেয়, আমরা খুব যত্ন করে সোনার হারটাকে গলায় পরে রাখি, তাই না গো? কিন্তু একটা তুলসীর মালা, সেই তুলসীর মালা কিন্তু আমরা অনেকে আছে কণ্ঠে ধারণ করতে লজ্জা পাই। কিন্তু দেখুন বাবা, আপনার গলায় যদি একটা সোনার হার থাকে আর আপনি যদি অনেক রাত্রে পথ চলেন, তাহলে কি হবে? আপনার ওই সোনার হারের জন্য আপনার কিন্তু প্রাণ সংশয় হতে পারে। কিন্তু আপনার গলায় যদি তুলসীর মালা থাকে, আপনার কি কখনো প্রাণ সংশয় হবে গো? হবে না। তাহলে যে মালা পরলে তোমার প্রাণের সংশয় হতে পারে, সেই মালা পরতে আমাদের লজ্জা লাগে না। কিন্তু যে তুলসীর মালা যেটা পরলে আমার জীবের মঙ্গল হবে, সেই তুলসীর মালা আমরা কলির জীব ধারণ করতে চাই না। আর কণ্ঠে যার তুলসীর মালা থাকে গো মা, শাস্ত্র বলছে সেই ব্যক্তিকে মৃত্যুর পরে যমরাজ কখনো স্পর্শ করতে পারে না, যে ভক্তের অঙ্গে তুলসীর মালা থাকে। কারণ এই তুলসী দেবী হলেন কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তিনি আমাদেরকে কৃষ্ণ প্রেম ধন প্রদান করে। তাই মাগো, আমাদের মতো এই ঘোর কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য এলেন কে? শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার পতিত পাবন শ্রী গৌর হরি। তাই মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে চিন্তা আমার বিধি মিলায়না আনে অসাধানে চিন্তামণি আমার বিধি মিলায়না আমার গড়া দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগলো না রে। সাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজনে
অসাধনে পাওয়া গেল কোনো সাধন বাজুনি লাগিল না রে অসাধনে পাওয়া গেল আরে কলি যুগ হয়ে গেল অসাধনে পাওয়া গেল আর কলি যুগ হয়ে গেল অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে কলি যুগ হয়ে গেল অসাধনে পাওয়া গেল কোনো সাধন বাজুনি লাগিল না রে কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজনে লাগলো না রে কলি যুগ হয়ে গেল অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল অসাধনে পাওয়া গেল সাধন ভাজুন লাগিল না রে কি বলছে মায়েরা? অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। মানে এই কলিতে কিন্তু আমার গৌরহরিকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না আমার। অন্য অন্য যুগে ভগবানকে পেতে হলে অনেক কষ্ট করতে হতো। বলছে কৃত্যে যোদ্ধায় বিষ্ণুতে তাই যজ্জতম কই দাপরে পরিচর্যন করো তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো, তেতা যুগে ভগবানকে পাবার জন্য যাগ যজ্ঞ করতে হতো, দাপরে ভগবানকে পাবার জন্য পূজা অর্চনা করতে হতো। কিন্তু কলিতে আমাদের কলির জীবেরা তো সময় আছে গো মা, যে ধ্যান তপস্যার মধ্যে দিয়ে ভগবানকে পাবো। কি গো মায়েরা, সময় আছে? বলে 5টা মিনিট একটা জায়গায় চুপচাপ আমরা বসতে পারি না, তাই না? আমাদের মনটা চঞ্চল হয়ে যায়। তাহলে আমার গৌরহরি জানেন যে ধ্যান তপস্যা পূজা অর্চনার মধ্যে দিয়ে কলির জীব তারা ভগবানকে পাবে না। তাহলে কলির জীবের জন্য আমার গৌরহরি সব থেকে একটা সহজ পথ অবলম্বন করলে, সেটা কি না হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ওকে বলা কালো নাস্তেব্য গতি রন্নোথা। কি বললো বাবা? হরিনাম বিনা কলি জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি না। তাই আমার গৌরহরি কি করলেন না অগণিত ভক্তকে সঙ্গে করে নদিয়ার পথে পথে সেই গোলকের প্রেমধন আমার প্রভু ভুলোকে বিতরণ করতে আরম্ভ করলেন। কেমন ভাবে? বলছে দেখো দেখো ধরলা। মায়েরা কারা কারা নেবেন আমার গৌরহরির প্রেমধন? দেখে একটু বাহু তুলে দেখা কারা নিতে চান। জয় রাধে। আজ আমার গৌরহরি প্রেমধন দিচ্ছি, যেটা অন্য কোনো যুগে প্রভু দেয়নি, শুধু কলিতেই দিয়েছে। সেটা হলো মধুমাখা হরিনাম। তাই আজ প্রভু কি করছেন? নদিয়াবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই গোলকের প্রেমধন দিচ্ছে। কেমন ভাবে? ধরলা ধরলা কিশোরীর প্রেম নেতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নেতাই ডাকে ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নেতাই ডাকে আজ নেতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আজ নেতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে তাই ডাকে আয় আমাদের গৌর ডাকে ধরলা কিশোরীর প্রেম নেতাই ডাকে ধরলা কিশোরীর প্রেম নেতাই ডাকে আজ শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। ও মায়েরা, আপনাদের এখানকার নাম কি? এই জায়গাটার নাম কি বাবা? এই জায়গাটার নাম কি? জয় রাধে। উত্তর গোবিন্দনগর, তাই তো? বাহ, নামটাও খুব সুন্দর জায়গা। হরে কৃষ্ণ। তাহলে আজকে এটা কিন্তু
হ্যাঁ, গোবিন্দেরই তো নগর, না হলে এত সুন্দর হরিভাষণের আয়োজন করা যায়? আজকে কিন্তু এটা উত্তর গোবিন্দনগর নেই মা, এই জায়গাটা কি হয়েছে? কি হয়েছে? নব বৃন্দাবন, তাই তো? শাস্ত্রে বলছে বাবা, যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় এমন সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় প্রভু অনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন, তাই গৌর হরি। তাহলে এই নব বৃন্দাবনে বসে একটু জোরে জোরে করতালি করতে হবে মায়েরা। আপনাদের করতালি আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাহলে আমার গৌর হরির কান পর্যন্ত কেমন করে যাবে? আমার গোবিন্দের কানে যদি পৌঁছাতে হয়, তাহলে গোবিন্দনগরের নাগরীদের সবাইকে জোরে জোরে করতালি করতে হবে, যাতে তাড়াতাড়ি করতালিটা আমার গৌর হরির কাছে পৌঁছে যায়। নেতাই গৌর হরি বল, সবাই মিলে। আজ শান্তিপুরা ডুব ডুব নদে ভেসে যায়, শান্তিপুর ডুবাই গৌর হরি ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে আজ যায়, শান্তিপুরা ডুব ডুব নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার আজ বলে গায়। ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। করলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। করলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। করলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। জয় রাধে রাধে। তাই আজ আমার গৌর হরি কি করছেন না, গোলকের সেই প্রেম ধন প্রভু ভুলোকে আনলেন কি না, মধু মাখা হরি না। তাই মহাজন বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গড়া গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়। গড়া গুণ কহনে না যা। গোরা গুণ কহনে না যায়। কত শত কত যত আর কত শত বরনিয়া বরনিয়া ওরে নাহি পা, বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়। বলি চতুর্মুখে যে না বলতে না রে, মুখে যে নাম বলতে না রে। বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে। আমি একবার বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, তাই বলে বলবো কথা। বলি আমার গোরার গুণে
আমার গোড়ার গুণের কথা আমি একবার ওরে বলবো কত যতর মুখে যে নাম বলতে না যে বরণিয়া ওরে নাহি পাই। কি বলছে মায়েরা? না ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনে না যায়। আগের মতো নেই যেটা ঠিক। কি বলছে মা? যে ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনে না যায়। ওই যে বললাম যে নারদ তিনি দিবানিশি হরিনাম জপ করেও নামের কোনো অন্ত খুঁজে পাইনি। ব্রহ্মা তিনি চতুর্মুখী জপ করেও নামের অন্ত খুঁজে পাইনি। আর মহাজন বলছি যে আমার মতো অধম এই এক বদন থেকে কতটুকুই বা আমার গৌর হরি রূপের কথা বর্ণনা করবে। জয় রাধে। তাই বলছে দেখো দেখো এই যে চারি বেদ সরদর্শন অমায়েরা চারটে বেদ কি মা? ঋক সাম যজু অথর্ব। আর 6টি দর্শন কি বাবা? সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত। এই হলো আমাদের 4টি বেদ আর 6টি দর্শন। তাহলে মহাজন কি বলছে দেখুন, পদাবলিতে তিনি কলম দিয়ে বলছে শোনো শোনো, চারি বেদ সরদর্শন এই যে পড়িয়াছে যে জন চারি বেদ সরদর্শন করিয়াছে যে আরে চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে আর সে যদি গৌরাঙ্গ নাকি বাজে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। আর প্রিয়তা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজে দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজে বলি দর্পণে তার কাজ কি আছে? তারপরে তার কাছে আছে বলি দর্পণে তার কাজ কি আছে? তারপরে তার কাছে আছে বলি যারি দুটি নয়ন অন্ধ বলি এই না জগতের মাঝে তার দুটি নয়নান্ত এই না জগতের মাঝে বলি যারে দুটি নয়নন্ধ এই না জগতের মাঝে বলি যারে দুটি নয়নন্ধ এই না জগতের মাঝে বলি যারে দুটি নয়নন্ধ তারপরে তার কাছে আছে দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজে আর দর্পণে দর্পণে অন্ধে কি বা কাজে কি বললো মায়েরা মহাজন? না চারি বেদ সরদর্শন পড়িয়াছি যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন দর্পণে অন্ধের কে বা কাজে। মায়েরা একজন অন্ধ ব্যক্তির সামনে আপনি যত বড় মূল্যবান আয়না ধরুন না কেন, সেই অন্ধ কি তার নিজের মুখটা আয়নায় দেখতে পারবে? ও মায়েরা, যাইরা দেই যে আমার পেছনের মায়েরা একটু গল্প কম করে একটু আমার দিকে তাকান। জয় রাধে। বলছি যে একজন অন্ধের সামনে আপনি যত মূল্যবান আয়না ধরুন না কেন, তাহলে অন্ধ কি তার নিজের মুখটা আয়নায় দেখতে পারবে গো মা? পারবে না, তাই না? তাই মহাজন বলছে এই কলিতে যে ব্যক্তি বাবা চারি বেদে সরদর্শন অধ্যয়ন করেছে সে যদি আমার গৌর গোবিন্দ সম্পর্কে কিছু না জানে তাহলে তার সমস্ত অধ্যয়নটা ওই অন্ধের ন্যায় বৃথা হয়ে যায়।
কাজে লাগে না গো। বলছে এই কলিতে জন্মগ্রহণ করে তোমাকে বেশি পাণ্ডিত্য অর্জন করতে হবে। দেখুন আমরা এই কলির পিতামাতা সর্বদা কি চাই মা, যে আমাদের সন্তান সে একটু ভালো পড়াশুনো করে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়ে একটা ভালো চাকরি বাকরি পাক, তাই তো বাবা? কিন্তু দেখা যায় কি বাবা, দিনের শেষে যে পিতামাতা তার জন্য এত দুঃখ, এত কষ্ট করে, এত পরিশ্রম করে তাকে সমাজের বুকে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করলো, সেই সন্তান যখন বড় হয়ে অর্থ উপার্জন করতে শিখে যায়, সেই পিতামাতাকে সেই সন্তান আর চিনতে পারে না। অবশেষে পিতামাতার স্থান হয় কোথায়? ওই বৃদ্ধাশ্রম। তাহলে মহাজন বলছে যে সন্তানকে তোমার অমন শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। যে সন্তান তোমার যে শিক্ষা পেলে সন্তান শুধু দেখতে মানুষের মতো হবে, কিন্তু তার ভেতরে কোনো মনুষ্যত্ব জন্মাবে না। তাই সন্তানকে যদি মাগো তুমি মানুষের মতো মানুষ তৈরি করতে চাও, তবে জাগতিক শিক্ষার পাশাপাশি তুমি তাকে পরমার্থিক শিক্ষাও দান করো। আর যে সন্তান জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষাও পাবে, সেই সন্তান কোনোদিনও তার পিতামাতার অন্তরে দুঃখ কষ্ট দিতে পারবে না। তাই মহাজন বলছে যে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তরে তার। তাই মহাজন বলছে দেখো দেখো ঠাকুর নয়নানন্দে কলি